গলায় যে ঝুলিয়ে দিতেন, এটা তাবিজ আত্মরক্ষার জন্য না শিক্ষা দেওয়ার জন্য, মুখস্থ করার জন্য? এইটাও একটা কথা। ধৈরেই নিলাম যে হাদিসটা ধরেন আমলযোগ্য, এবং সেটা তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল না, কার আমল? একজন সাহাবীর আমল। অন্য সাহাবীর এটা করেন, বরং ইবনে মাসউদ, যেই আব্দুল্লাহ বিন মাসউদের কথা রফায়দান করব না আর মেলা সুন্নত করে না জাহানাফি মাযহাবে, তারা একবারে জোরে সোরে এই দলিল পেশ করে। আব্দুল্লাহ বিন মাসউদ সিনিয়র সাহাবী, তিনি রফায়দান একবারই শুধু করেছেন। ওইখানে রফায়দান না করার ক্ষেত্রে আব্দুল্লাহ বিন মাসউদ বড় ইমাম হয়ে গেলেন, বড় সাহাবী হয়ে গেলেন, আর আসলেই বিশিষ্ট সাহাবী। কিন্তু এইখানে করে আবার ইবনে মাসউদ শক্তভাবে নিষেধ করতেন তাবিজ ঝুলাইতেন। এইটা কেন মানেন না? কথা বোঝা গেছে না? সুবিধাবাদী। তো যে ঝুলাতেন কিসের জন্য? যে ঠিক আছে, এই বাচ্চা একবার কচি বাচ্চা 3 বছর 4 বছরে, এদের গলায় ঝুলিয়ে দিয়ে, গলায় থাকলে ওদেরও মনে থাকবে, দেখি কী লেখা আছে, ওই দেখে মুখস্থ করে নিবে। কারণ আমরা ছোটোকালে, আমি নিজের কথা বলছি, অনেকগুলি সূরা আর আয়াত ইমামের পিছনে শুনে শুনে মুখস্থ করেছি। এখন আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, ছোট্ট সূরাগুলি কোনোদিন কোরআন নিয়ে আর আম্মা পাড়া নিয়ে বসে মুখস্থ করিনি। ওই ছোটো থেকে যে নামাজে আব্বা নিয়ে গেছেন শুনে শুনে মুখস্থ। তারপর সূরা হাশরের 3 আয়াত শুনে শুনে মুখস্থ, কারণ আমাদের দেশে এটা 5 সপ্তাহ নদী প্রায় পড়া হয়, এইগুলো মুখস্থ। সূরা কাফের প্রথম রুকু আহলে হাদিস মসজিদে ওরা পড়বেই আমাদের দেশে, কারণ একটা হাদিসে যেহেতু আছে সেই জন্য। আরব দেশে ওইভাবে আমল নেই, আরব ওলামারা অন্যভাবে বুঝছেন। এটা দিয়ে ওয়াজ করা, বোঝানো, আখিরাতের কথা স্মরণ করা। কিন্তু আমাদের দেশের আহলে হাদিস মনে করে যে না, সূরা কাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবা পড়তেন, সুতরাং পড়তে হবে। তো পড়তে হবে তো গোটাই সূরা পড়তে হবে, তারপরে এক রুকু কেন? এরকম 3 ভাগের 1 ভাগ সুন্নাত কেন? আমি আহলে হাদিস ভাইদেরকে বলছি যে আমাদের দেশে আমরাও ছোটোকাল থেকে এটাই শিখেছি যে ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু পড়ার পরে কাফুল কোরআনিল মাজিদ বাল আজিবু আন জাহুম মুনযিরুম মিনহু ফাকাল কাফ হাযা শাইউন আজিব, কদ্দুর পর্যন্ত, এক রুকুর শেষ পর্যন্ত ফিল আবসি মিন খালকিন জাদীদ ওয়ালাকাদ খালাকনা ইনসানা আনা মা তুওয়াসওয়িসু বিনাফসিহি পড়ানো হয়নি। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে কখনো কেউ পড়ে না, কোনো ক্ষতি পড়ে না। তো এই যে সুন্নতগুলিকে আসলে আমরা অসম্পূর্ণ করে বুঝেছি। সূরা কাফ পড়া মানে সুন্নাত, যে গোটাটা তো পারলাম না, তো চলো একটু তো পড়ি, একটা রুকু তো পড়ি। এইরকমই জুমাবারে সূরা সেজদা পুরা তো পড়বে না, কারণ ওই 3 পৃষ্ঠা তো আর ছাড়বেও না, বলছে এক রুকু দিয়ে নামাজ পড়ি, কখনো শুরু থেকে কখনো শেষ দিক থেকে। আর সূরা দাহার 2 রুকু পুরোটা পড়বে না, 2 পৃষ্ঠা, তখন শেষ দিক থেকে না শুরু থেকে, কিছুটা তো পড়লো। ও সে নাই আমার কেন, আমি ভালো, তাই না? আধা সুন্নত পালন করলো। সুন্নত পালন, পুরো সুন্নত পালন করেন। সুন্নত আপনি আংশিক সূরা সেজদার সূরা দার জুমাবারে ফজরে পড়বেন, এটা সুন্নত পালন হলো না, পুরা সূরাগুলি পড়তে হবে। তাহলে মুক্তাদিদেরকে আপনি প্রস্তুত করেন যে লম্বা সূরা পড়ব। জি, যেমন হচ্ছে এখন মসজিদে হারামে হচ্ছে, মসজিদে নববীতে হচ্ছে, অধিকাংশ জুমার দিনে ফজর আর সলাতে এই 2টো সূরা পড়া হচ্ছে। কিন্তু অন্যান্য জায়গায় বড় ঘাটতি, যে বছরকে বছর চলে যাচ্ছে, এর উপর আমল হচ্ছে না, এটাও ঠিক নয়। আবার যাই হোক, আজান হতে যাচ্ছে, আমাদের শেষ করতে হবে। তো হাদিস জয়ীফ 1 নম্বর। আর যদি ধরে না হয়, যে ধরেই নেই যে তিরমিজির হাদিস, তো সেটা কিসের জন্য? আত্মরক্ষার জন্য, তাবিজ হিসাবে নয়, সেটা বাচ্চা যাতে মুখস্থ করানো সহজ হয়। গলাতে ঝুলছে, যেমন আমরা ছোটোকালে সিলেটার পেন্সিল দিই, সিলেট পেন্সিল, সিলেট নিয়ে সবসময় খেলাধুলা হচ্ছে, এইগুলি আমাদের খেলনা ছিল, খেলাধুলা হচ্ছে আর লেখাপড়াও হচ্ছে।